সালামি দিতে হবে বলেন। চুপ থাকলাম এবছর আর এই বছর বুঝি না সালামি দিবা, আমি কিসের সালামি দিব? বরকা দোকান কিন্তু যা করতে পারবা না। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমে আপনারা শিরোনাম দেখেছেন যে এক চাঁদাবাজ উনি চাঁদা তুলতে এসে হাতে নাতে ধরা খেয়েছেন। এদিকে প্রবাসীর এক স্ত্রী তার 17 লক্ষ টাকা মেরে নিয়ে চলে গেছে। দর্শক, একটা কথা বলতে চাই, টাকাই কি দুনিয়া? এই সব টাকার জন্য মানুষকে খুন করতে দ্বিধা করতেছে না, টাকার জন্য মানুষকে নিঃস্ব করতে চিন্তা নাই। চলুন আমরা পুরো ভিডিও ছেলে মেয়ে, আমি ছেলে বউ বাচ্চা ভালো থাকার জন্য আমি প্রবাসে যাই। আমার টাকা পয়সা মারিয়া দিয়া আমার শ্বশুর শাশুড়ি আমার ওয়াইফে মিথ্যা মামলা দিয়া আমারে আজকে সাজাপ্রাপ্ত আসামি করে রাখছে। আমার 60টা ছেলে মেয়ে, 2টা আমার কাছে, 2টা রাখিয়া আমার কইতেছে ব্যারাক ব্যাংকের তাই লোন লইয়া। আমার শ্বশুরের নাম শাহজাহান মিয়া, দেবিদ্যার ট্রেনিং সেন্টার, তার এক ছেলের নাম হাবিব, আর এক ছেলের নাম হইল নাজমুল। আমার এই মিথ্যা মামলা দিয়া তার মেয়ে আর ছেলের লগে বিয়ে বসে পরকীয়া করে, এরকম হাজারো প্রমাণ আছে। আমার এই ডকুমেন্ট গুলা আমি পত্রিকায় দিছি। মাননীয় প্রধানমন্ত্রীর আমি সহযোগিতা চাই। আমি জাম্বিক কাছে আমার 60টা ছেলে মেয়ে আজকে বনে বনে কানতে আছে। আমার ছেলে মামুন 19 বছর বয়স চলে, সে মেট্রিক পরীক্ষা দিতে পারে নাই, সে বন্ধু বান্ধবের মুখ দেখাতে পারে নাই। আমার ওয়াইফ এখানে হাসপাতালে চাকরি করে, তার জামাই দেখছি দোকানে মেসিয়ারি করে। আমি ভাত খেতাম গেছি, আল্লাহর কি হুকুম আমার ওয়াইফ দেখি এই আমার সামনে দিয়ে যাইতে আছে, আর সে এখানে মেসিয়ারি করে, সে আমার ভাত দিছে দেখি বাইরে আমার চিনতে পারে না। আমি মুখো কাপড় দিয়ে আছি। আমার ওয়াইফ হেরে বলে আপনি আমার রাত্রে ফোন দিয়ে। হ্যাঁ, আমি হেরে বললাম ভাই এ তোমার কি হয়? এ আমার বউ। আমি কি তোমার বউ? তোমার বাড়ি কই? আমার বাড়ি দাউদকান্দি। এ হইলে একটু আমার কইতো জানা, ধোকা ধোকা করে। আপনার কাছে 10-এর কাছে বিচার, বিদেশে যত ভাই বন্ধু আছেন আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। এটা আপনারা যেইভাবে হোক মিডিয়া যত স্যার আছেন আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, আমার এটা তুলে ধরবেন। আমার যদি কোনো অপরাধ থাকে থানার মাধ্যমে আমার আপনারা বিচার করবেন। আমার 60টা ছেলে মেয়ে, একটা মেয়ে 2 লাখ, একটা ছেলে 2 লাখ। আমার আজকে মনে করেন বাচ্চাগুলো বনে বনে, আমার শ্বশুর আমার তাইতে আরো 2 লাখ টাকা আছে, আমার 16 লক্ষ টাকা মারি দিচ্ছে। আমার জায়গা বেচা টাকা, বিদেশের টাকা। আমার যদি কোনো অপরাধ থাকে মিডিয়ার মাধ্যমে, থানার মাধ্যমে, জনগণের মাধ্যমে আমার ফাঁসি দিবেন। আমার ছেলে মেয়ের সামনে যদি আমার কোনো অপরাধ থাকে। আমি বিদেশে ছিলাম, বউ বাচ্চা ভালোভাবে চলবো। আমার শ্বশুরে আমি যেন লকডাউনে অসুস্থ হয়ে মালদ্বীপ থেকে আসি, আমি গেছি।
আমি বাচ্চার টানে বোর্ড টানে আমার শ্বশুরে আমার কয় বড় ছেলের সামনে নড়ির ভূত খ্যান গিরব তুই কেন এখানে আইসস তোর জবা করে দিব আমার স্বাস্থ্য ভাই বোর কাছে বলে আমার মেয়ে আমি অন্য জায়গায় বিয়ে দিয়ে এলামো আমি মামলার পক্ষে যাবো আমার অপরাধটা কি আমি সাতপুর কি কোর্ট দেখি না কমিলে কেন মামলা দিলাম তারা আগে মামলা দিছে আমি পরে মামলা দিছি আমি দর্শকের কাছে বিদেশি যত ভাই বন্ধু আছেন আপনাদের কাছে আমি একজন প্রবাসী আমি আজ মনে মনে কাঁদতে আছি আমার শ্বশুর শাশুড়ি আমার সমস্ত টাকা আমার ওয়াইফরে কেন্দ্র করে মাইনে দিয়া আমার ওয়াইফ এখন বসে একটা দোকানের মেসিয়ারের কাছে আমি একজন ইন্টারন্যাশনাল ড্রাইভার আমি বিলের সুপার ভদ্দা এসে পরিবহনে আমি গাড়ি চালাইছি আমার আজকে জীবনের কোনো নিরাপত্তা নাই টাকা লোক টোকাইছে আর মারার জন্য তাকে ভাই তো জীবনে কোনো ইতিহাসে দেয় না রাত বাজে 2টা আমার শ্বশুর আমার রুমে আমার ওয়াইফরে কইলাম তোমার বাবা কেন আমাদের রুমে আছে আবার ডায়াবেটিস আব্বা চলাফেরা করতে হারে না হাঁটতে আছে আমার বহু রকম পরিকল্পনা করছে মারার জন্য আমার এই 60টা ছেলের সন্তানের দোয়া আল্লাহ আমার বাসায় রাখছে আমি কি অপরাধ করছি দেববিদ্যার অনেক লোকে আমার চিনে আমি জীবনে কোনো লোকের সাথে আমি খারাপ ব্যবহার করি নাই দেববিদ্যারের এমপি মহোদয়ের কাছে আমার হাজারো সালাম আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো আপনি আমার এই বিষয়টা দেখেন থানার মাধ্যমে আমার জিনিসটা জানেন আমার বাড়ি চাঁদপুর সাহারাস্তি মেহের স্টেশন বাদিয়া গ্রাম আমার 2 নং ওয়ার্ড আমার বাইরে টাকা দিই তারা নি এই মহিলা মারি দিচ্ছে ছোট ছোট বাচ্চা ফালাইয়া আমরা বিচার চাই আপনাদের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বাইরে তো অসহায় হয়ে গেছে আপনাদের কাছে আপনারা এটা বিচার আপনারা করবেন আপনাদের কাছে চাই আমরা বিচার আমার ভাই 16-17 লক্ষ টাকা মারি দিছে সোনা 1.5 ভরি সোনা ও মারি দিছে এই আরেক ছেলের সঙ্গে নিয়ে বাগিয়েছে ছোট একটা বাচ্চা 5 বছরের বাচ্চা আরেকটা মানুষ 16 বছরের আরেকটা মেয়ে 12 বছরের আরেকটা মেয়ে 8 বছরের মেয়ে এ পলাইয়া ইয়া বিয়া কইছে ভাই সালামি দিতে হবে কথা কই আপনারে বলেন চুপ থাকেন হ্যাঁ চুপ থাকলাম মিডিয়ার লোক এই বছর আর এই বছর বুঝি না সালামি দিবা আমি কিসের সালামি দেব বরকা দোকান কিনতে যা করতে পারবা না আপনি কোথায় বলেন কি আমার এখান থেকে উঠাই দেওয়ার কথাটা কইলেন আগে কি আপনি এখান থেকে উঠাই যাওয়ার পরে বলছে আগে পাশের দোকানদার হ্যাঁ আপনার কাছে আসছি আগে আপনি পাশের দোকানদার আসছি কিনা সেটা বলেন সেটা বলেন আচ্ছা আপনি এখন কি বলতে চাইতেছেন না 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 এই ভাই চুপ থাকেন একটু চুপ থাকেন আপনি কি বলতে চাইতেছেন এখন কি বলতে চাইতেছেন আমি ওনারে বলছি ভাই ঈদের সালামি দিতে হবে আচ্ছা তারপরে হ্যাঁ তারপরে বলেন দোকান খোলাই দেখা শুনে রাখি সালাম দিছি এভাবে সালাম দেন না মিথ্যা কথা বলবেন না এই ভাই এভাবে আপনি সালাম দেন রোজা নাই। রেখে আমি আপনি বলছেন ঈদের ভাই সালামি দিতে হবে কথা কই আপনারে বলেন চুপ থাকেন হ্যাঁ চুপ থাকলাম মিডিয়ার লোক জি বলেন আপনি ওখানে ক্লিয়ার আপনি করেন আমার ভাষায় দিয়ে জেল খেলায় দিলে কি আমি কি বাইরে না 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 আপনি সারা জীবন থাকুন না না আপনি কি ঠেট দিতে আপনি কি ওনাকে ঠেট দিতে চাইতেছেন আপনি কি ঠেট দিতে চাইতেছেন আমার শত্রুতা নিয়ে আসছে আপনি বলে গেছেন আপনি না না আপনি কি ঠেট দিতে চাইতেছেন ওনাকে না না এটা তো ঠেট বোঝায় না না যেহেতু বলতেছেন আমি যেখানে বেরবো হ্যাঁ আগের দিন হয়েছে তো এরকম আগে আগে হয়েছে তো আগে চাঁদাবাজি হয়েছে আগে চাঁদাবাজি হইছে আগে চাঁদাবাজি হয়েছে তো আসছে আপনার সেটা বলেন অনেকে আইছে আপনি নাম বলতে হইবে কোনো আপনি কেন আসছেন আপনি একটা ক্লিয়ার করেন আপনি কেন আসছেন সেটা বলেন ওই পুলিশ ভাই এদিকে আসেন আপনি আসসালামু আলাইকুম আমি প্রেসের লোক উনি ওনার কাছে একটু বলেন আপনি ক্লিয়ার করেন জিনিসটা আমি এখানে দোকানদারি করি প্রায় গেছে বছর রমজান থেকে এই পর্যন্ত আমার কাছে কেউ আসে না জি 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 তো এই ভাই আসছে আমি মাল আনতে একটু জোরে বলেন আপনি জোরে বলেন জোরে বলেন জি আমি লাভানটা বিক্রি করে মাল আনতে গেছি এই ভাই এসে যারা ছিল আমি বলছি ভাই মালটা দেখেন আমি মালটা নিয়ে আসি এ বলতেছে যে ঈদের সালামি দিতে হবে সালাম দিবেন আমি আসছি বা দোকান কার ওইয়া বলছে আমার তো তোমার দোকান তুমি ঈদের সালামি দাও আমি বলছি এবছর বেচা কিনা খুবই খারাপ আমি কিছু দিতে পারব না তো এবছর আর এই বছর বুঝি না সালামি দিবা আমি কিসের সালামি দিব বরকা দোকান কিনতে যা করতে পারবা না তাহলে আমি বলছি দোকান কেন করতে পারবো না দোকান আমি যা করবো আগের দিন নাই এই কথা বলাতে হে চেতে গেছে চেতে যাওয়ার পরে এই যে ভাইরা আসছে এখন এ কিসের ঈদের সালামি চাচ্ছে এটা না না আমরা তো আমি ওনাকে জিজ্ঞেস আপনি কি চাঁদা নিতে চাইতেছেন কয় না আমি চাঁদা নিতে আমি প্রতিবন্ধী উনি এখন বলছে প্রতিবন্ধী কিন্তু উনি বলতেছে না আমার কাছে চাঁদা চাইছে
এখন আপনি কি বলতে চাইছেন? আপনি কি মানে প্রতিবন্ধী, আপনি মানে ওনার কাছে সহযোগিতা চাইতেছেন? ছিলেন না? আপনি বলছেন আগের দিন নাই, আগের দিন নাই, সেটা জন্য বলছেন। ঠিক আছে, তো আগের দিন নাই, তো আগের দিন নাই মিয়া, কথা সত্য তো ওনার, আগের দিন নাই, কোনো চাঁদাবাজি চলবে না দেশে। এখনো বলতেছেন চাঁদাবাজি চলতেছে, কোথায় চাঁদাবাজি চলে ক্লিয়ার করবেন এখানে? এখনো চাঁদাবাজি কোথায় চলে ক্লিয়ার করেন স্যারের কাছে। আপনি জানেন না? হ্যাঁ না, আমি জানি না, কাল স্যারের কাছে ক্লিয়ার। উনি জানেন না তো আপনি বলেন কোন জায়গায় চাঁদাবে, তাহলে আপনি জানেন চাঁদাবাজি কোথায় হয়, আপনি তাহলে জানেন চাঁদাবাজি কোথায় হয়। আমি তো দেই না, আপনি তো নিতে আসছেন, আপনি তো নিতে আসছেন। সুমনকে, সুমনকে আপনার ভাই? ভাই না, সুমনকে ডাকেন। সুমনের দরকার নাই তো আমার এখানে, সুমনের দরকার নাই তো আমার এখানে। দোকান করবেন, গায়ের জোর কি আমার দোকান আমি করব? এই আপনি আদিকে কথা অফ থাকেন, আপনি আপনি অফিসার স্যার তো কথা বলেন, আপনি কি বলতে চান? এখানে কোথায় নাম আছে তো? হ্যাঁ, এখানে জায়গায় ঠিকানা আছে না? ঠিকানা কি? কয় নম্বর বাসা? 9 নম্বর বাসা। হ্যাঁ, জাকি সাহেব কে হয় আপনি? বাড়িওয়ালা। আপনি কি করেন তার? বাসায় ভাড়া থাকেন? অরিজিনাল বাড়ি কোথায়? বরিশাল। আপনি ওনাকে বলছেন যে আমি লোকাল, এখানকার লোকাল, সেটা বলছেন আমি এখনো বলছি এটা তো পাবলিক আছে, এই কথাটা ঠিক আছে। আপনি বলছেন আপনি এখানকার লোকাল, আমার সামনে আচ্ছা অফ থাকেন আপনারা, উনি 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 ওকে কি টাকা চাইছেন আপনি? আমি হিন্দু, আমি হিন্দু স্থানীয়। নাম বলো। একটা মানুষে ভালাইতে পারে। আমি দোকানে ছিলাম না, আমি ওর পাশের দোকানদারে বলছি। আপনি ওপেন বলছেন, এই মিয়া চুপ থাকেন, আপনি তো নিজে ওপেন বলছেন চাঁদাবাজি হয়, তুমি আজকে করবা, আজকে যাও গা, অন্য এক সময় দেখবো, এরকম বলছেন না আপনি? খেট দিচ্ছেন না আপনি? কি আমরা তো ছিলাম এই জায়গায়, আপনি কেন অস্বীকার করতেছেন? রেকর্ডিং আছে আমার কাছে। বলতেছে তুমি মিথ্যা বলে দিলে আমাকে পুলিশকে ধরায় দাও, পরে কিন্তু সমস্যা হবে, আমি কিন্তু সারা পায়ে আসবো। তারপর কি করবেন এই লোক সমাজ আমার করে দিয়ে যান না ভাই, আমি পিছনে কিছু পছন্দ করি না। দর্শক, দুইটা ভিডিওর অংশ আপনাদেরকে দেখানো হয়েছে। এই দুইটা ভিডিওর অংশ দেখে আপনারাই মতামত জানাবেন যে আসলে পৃথিবীতে টাকাই কি সব, নাকি নিজস্ব কোনো প্রায়োরিটি আছে, নিজস্ব কোনো জ্ঞান বুদ্ধি আছে।